শোন, জিওমেট্রি তোরা ছোটবেলায় কিছুটা পড়েছিস। কি কি পড়েছিস? 11-12 খানিকটা পড়েছিস, মনে আছে কি কি? বল, কিছু একটু কথা বল, মনে রাখা। না। আচ্ছা, অন্তত জিওমেট্রিতে কি কি পড়েছিস মানে পুরো জিনিসটা মনে থাকার দরকার নেই, মোটামুটি এই কথাগুলো তো মনে আছে: সার্কেল, ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা, এই টার্মগুলো তো মনে আছে। হ্যাঁ, এগুলো মনে আছে। কোনটার ইকুয়েশন কেমন হয় খেয়াল আছে? আছে অল্প অল্প। আচ্ছা, একটু বলি। এই ইকুয়েশন কোনটার কি কি ইকুয়েশন, কার ভার্টেক্স কোনটা কি, সেই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। মনে রাখতে হবে মানে আগের বইটাই দেখে পড়ে নিতে হবে, বা এক জায়গায় লিখে লিখে ভালো করে খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। y² / b² = 1, এটা কিসের ইকুয়েশন? এটা হচ্ছে একটা ইলিপসের ইকুয়েশন, তাই তো? হ্যাঁ। এটার ইলিপসের ইকুয়েশন। এবার দেখ, ইলিপসের ইকুয়েশন যদি হয় তাহলে ইলিপসটাকে কেমন দেখতে? ইলিপসটাকে দেখতে আমি এখানে ছবি দিয়ে আঁকছি, দেখ, বুঝতে পারবি। এরকম দেখতে, তাই না? হ্যাঁ। শুধু এরকম বললে ইলিপস এই, আচ্ছা বল, দাঁড়া, বল, এই ইলিপসের ইকুয়েশন কি এটা হলো? আমার কথাটা এখনো মনে হয় বুঝতে পারিস না। আমি বলছি যে যে ইলিপসটা আমি আঁকলাম, সেই ইলিপসের ইকুয়েশন কি যেটা লিখেছি সেইটা হয়েছে? হ্যাঁ, এরকমই তো হয়। এরকমই হয়। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা বলতো, ইলিপস তো আমি অনেক রকম ভাবে আঁকতে পারি। ভালো করে শুনবি। ধর এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নিয়ে, বল, এখানে যদি আঁকি এটাও তো ইলিপস হলো, তাই না? হলো তো, বল। এটাও তো একটা ইলিপসের ইকুয়েশন। হ্যাঁ না বল। এই, শোনা যাচ্ছে না তো মানে তোর কথা, একটু জোরে বল। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোর কথা শোনা যাচ্ছিল না, যাই হোক। তাহলে এই, আচ্ছা বল, এই ইলিপসের ইকুয়েশন কি এইটা, সেইটা একটু বল আমাকে। হ্যাঁ, হতেই তো পারে, না, খালি ইয়েটা আলাদা, ওই একটু কোঅর্ডিনেট না আলাদা কি আছে। বলে সেটা। আলাদা আছে মানে, দেখ, এই ইলিপসটা এমন একটা ইলিপস, এই যে ইকুয়েশনটা লিখলাম, এইটা সেই ইলিপসের ইকুয়েশন যে ইলিপসের সেন্টারটা এই এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে অরিজিনে আছে। বোঝা গেল? এই হ্যাঁ। ইকুয়েশনটা এই ধরনের ইলিপসের ইকুয়েশন যার সেন্টার অরিজিনে আছে। এর সেন্টার তো ধর 1,2 তে আছে, তাহলে এর ইকুয়েশনটা কেমন লিখবো? x - 1 হোল স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y - 2 হোল স্কোয়ার বাই b স্কোয়ার = 1, এরকম লিখবো না? হ্যাঁ। তাহলে এই ইলিপসের আমরা যে চেহারাটা জানি সেই চেহারাটা কি যে কোনো ইলিপসের না। আমরা সেই যে চেহারাটা জানি সেইটা হচ্ছে সেই সমস্ত ইলিপসের যাদের সেন্টারটা অরিজিনে আছে। এর বিভিন্ন ভার্টেক্স কোনটাকে, কোন ফোকাস কোনটা, a, e = 0, -a, e, 0, এটা হচ্ছে ফোকাসের কোঅর্ডিনেট। এই সমস্তগুলো আমরা ছোটবেলায় অনেক কিছু পড়েছি। সেসবগুলো যখন আমার পরে কাজে লাগবে আমি তখন আসবো। তাহলে এইবার আমার কাছে একটা কথা, আমাকে যদি একটা ইকুয়েশন দিয়ে দেয়, আমি ইকুয়েশনটা দেখে কি চিনতে পারবো যে সেটা ইলিপসের কিনা?
যদি এই রকম ফর্মে না থাকে তাহলে হ্যাঁ। আমরা না, একটা, তাহলে তো বোঝা যাবে না। তাহলে বলতে পারবো না। আমরা একটা ইকুয়েশন যদি দিয়ে দেয়, যেটা যার ইকুয়েশন হোক, সেইটাকে আমরা ইলিপসের ইকুয়েশন কখন বলতে পারবো? আমরা তো শুধু এই ফর্মটা চিনি, যখন এই রকম চেহারা ইকুয়েশনটাকে নিয়ে আসতে পারবো। হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটাকে একটু ভাঙ। আচ্ছা, আমি হয়তো 1,2 করে 1,1ই করে দেই, সার্কেলই বলি, একদম সিম্পল। ইলিপস না বলে একদম ছোটবেলা একদম সিম্পল সার্কেল বলছি। ঠিক আছে, হুম। এইটাকে ভাঙ। x² - 2x + 1 +y² - 4y + 4 = 1। তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি? x² + y² - 2x - 4y + 4 = 0। বল, এইটা দেখে কি আমি সহজে বুঝতে পারছি যে এটা সার্কেলের ইকুয়েশন? না। আমাদের কোন ফর্মে, আমাদের যদি x² + y² = 1 এইটা দেওয়া থাকতো, তখন আমি বলতে এইরকম চেহারায় যখন দেওয়া থাকবে তখন আমি বলতে পারবো যে এটা সার্কুলার ইকুয়েশন। হ্যাঁ। তাহলে আমাকে এই ধরনের যে কোনো একটা ইকুয়েশন দিলে সেটাকে আগে এই রকম চেহারায় নিয়ে যেতে হবে। এই রকম চেহারায়, এই স্ট্যান্ডার্ড চেহারা যেটা আমরা জানি, সেই স্ট্যান্ডার্ড চেহারাকে বলে হচ্ছে ক্যানোনিকাল ফর্ম, অথবা আরেকটা নাম আছে নর্মাল ফর্ম। বল, আমার কথা কি বুঝতে পারলে আমি কি বললাম, যেটুকু বললাম? হ্যাঁ। ক্যানোনিকাল ফর্ম, নর্মাল ফর্ম ক্লিয়ার হয়েছে আমাদের? ওয়েল নোন যেটা, হ্যাঁ। তাহলে বল নর্মাল ফর্ম কিসের, ইলিপসের নর্মাল ফর্ম কি? x² + a² + y² / b² = 1। এটা হচ্ছে হ্যাঁ। ইলিপসের নর্মাল ফর্ম। তা এখানে এ আর বিটা যেন কি? এ আর বিটা হচ্ছে লেন্থ অফ দ্য সেমি মেজর অ্যাক্সিস, এখান থেকে এই অবধি হচ্ছে এ, আর এই এখান থেকে এই হাইট অবধি হচ্ছে বি। বোঝা গেছে? হ্যাঁ। হুম। আচ্ছা, এইবার দেখ, তাহলে এইটা কিসের ফর্ম? x² / a² - y² / b² = 1। এটা হাইপারবোলা বা ইলিপসের বাংলা নাম বলে দিচ্ছি, উপবৃত্ত, পরাবৃত্ত, আর একটা আছে y² = 4ax। এটা কিসের? অথবা x² প্যারাবোলা। = 4ay। প্যারাবোলা। প্যারাবোলা। বাংলা নাম কি? অধিবৃত্ত। হলো। আরো বিভিন্ন জিনিস আছে আমাদের। তাহলে এই যে চেহারাগুলো, এই চেহারাগুলোকে বলে হচ্ছে এই কনিক গুলোর এই নর্মাল ফর্ম। এটা কনিক কেন বলে সেটাও আসছে এক এক করে। এই যে এই ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, এগুলোকে কনিক বলে। কনিক, কনিক কেন বলে আমি আসছি, দাঁড়া। তাহলে তাদের নর্মাল ফর্মটা কি, বোঝা গেছে আমি কি বললাম যেটা? হ্যাঁ। এবার শোন, খুব ভালো করে ঠান্ডা মাথায় শোন। তাহলে আমাদের যে কোনো ইকুয়েশন দেওয়া থাকলে, যে কোনো ইকুয়েশন যদি দেওয়া থাকে, এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকে, সেটাকে আমরা ইন জেনারেল বুঝতে পারবো না যে সেটা কিসের চেহারা। দেখ, নর্মাল ইকুয়েশন থেকে বুঝতে পারছি না আমরা, এই ফর্মে যতক্ষণ না তাকে কনভার্ট করতে পারবো এই রকম চেহারায়, ততক্ষণ আমি বলতে পারবো না যে ওটা কিসের ইকুয়েশন। হুম। তাই না? এইবার আমরা সেই হুম। চেহারাটায় কনভার্ট করার কাজটাই করব, সেইটাকেই বলে হচ্ছে ক্যানোনিকাল ট্রান্সফরমেশন। আসছি এক এক করে, ক্যানোনিকাল ট্রান্সফরমেশন পরে বুঝছি, আপাতত একটু শোন ভালো করে। দেখ, আমরা ছোটবেলায় একদম 9-10-এ কোন পড়েছিলাম? কোন, কোন মানে কি বলতো? এই এরকম কি? হ্যাঁ, এরকমই। এর উপর আর একটা পার্ট হ্যাঁ, আছে।
এটা কমপ্লিট কোণ না, কমপ্লিট কোণ হচ্ছে এর আরেকটা। আহ, কোনোভাবে ঘোরানো যায় না এটা। যাই হোক, দরকার নেই। আমি আমি আরেকটা ছবি এঁকে নিই, দেখ। তাহলে এইটার কমপ্লিট কোণ হচ্ছে পুরোটুকু নিয়ে। ওফ, ছবি কি হচ্ছে! এই পুরোটুকু মিলে হচ্ছে কমপ্লিট কোণ। বোঝা গেল? এইবার দেখ, খুব ভালো হ্যাঁ। করে ঠান্ডা মাথায় শোন। একটা কোণকে, এই জায়গাটা তো একটা গোল মতো শেপ, তাই না? আস্তে আস্তে গোল মাথাটা আস্তে আস্তে ছোট হচ্ছে। তুই বল, একটা কোনো প্লেন দিয়ে বা একটা কোনো ব্লেড দিয়ে যদি সে মোচা কাটে, দেখেছিস মোচা কাটে বাড়িতে? হ্যাঁ। তো মোচা কাটার সময় কি হয়? বটি দিয়ে ফাল দেয়। তা তুই বটি দিয়ে যদি একদম এই বরাবর আড়ে ফাল দিস, হ্যাঁ। তাহলে উপর দিকটা দেখতে কেমন হবে? উপর দিকটা এরকম একটা জিনিস দেখতে হবে না? উপর দিক থেকে, হ্যাঁ। উপর দিক থেকে যদি দেখি এরকম একটা জিনিস দেখতে পাবো। তাহলে একদম একদম সরাস প্যারালালি কাটলে, এরকম ভাবে হরাইজন্টালি কাটলে যেটা পাবো সেইটাকে, সেটা হচ্ছে সার্কেল। সার্কেল পাচ্ছি না? হুম। আচ্ছা, যদি তুই মোচাটা নিয়ে একটু আড়ে কাটিস, তাহলে ওপর দিকটা কি দেখতে পুরো এরকম নিখুঁত গোল হবে? না। ওপর দিকটা দেখ, দেখতে এরকম হবে একটুখানি, তাই না? ভাব, হ্যাঁ। ছবিটা ভালো করে আঁকি, একটু এইরকম দেখতে হবে। তাহলে এইরকম আড়াআড়ি কাটলে যেটা আসবে সেটাকে হচ্ছে ইলিপস। বোঝা গেল? হ্যাঁ। যদি তুই মোচা নিয়ে একদম এরকম ভাবে কাটিস, তাহলে কি উপর দিক থেকে দেখলে কি পুরো এরকম ইলিপস পাবো? ইলিপস পাবো না, এর অর্ধেকটা, এই কিছুটা অংশ পাবো, তাই না? হ্যাঁ। এই এইটুকু জায়গা পাচ্ছি, পুরোটা তো পাচ্ছি না। দ্যাট হ্যাঁ। ইজ প্যারাবোলা। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, প্যারাবোলা গেল। আচ্ছা, তুই যদি এরকম ধরে নিয়ে এরকম ভাবে কাটিস, তাহলে সাইড দিয়ে দেখ তো। সাইড দিয়ে দেখলে উপরের দিকে এরকম একটা, এরকম একটা, এরকম জিনিস পাচ্ছি না? হ্যাঁ। দুটো একসাথে পাচ্ছি, সাইড দিয়ে কাটলে দুটো একসাথে পাচ্ছি। এই দুটো একসাথে যেটা, সেইটাকে দুটো একসাথে, এই দুটো ছবিকে একসাথেই বলে হচ্ছে হাইপারবোলা। বোঝা গেছে? হ্যাঁ। তাহলে দেখ, আমরা যে সমস্ত চেহারাগুলো, যে সমস্ত ফিগারগুলো জানতাম, জিওমেট্রিক ফিগার, সার্কেল বলিস, ইলিপস বলিস, প্যারাবোলা, হাইপারবোলা, সবগুলো এই একটা কোণরে বিভিন্ন বিভিন্ন ভাবে, বিভিন্ন রকম ভাবে কেটে তাই আসছে, তাই না? হ্যাঁ। বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম ভাবে কেটে তাই আসছে। ওই জন্য এই ছবিগুলোকে প্রত্যেকটাকে কনিক সেকশন বলে, কনিক সেকশন। বল, বুঝতে পারলি কিনা? হ্যাঁ, বুঝেছি। এইবার আমাদের এখানে একটা জিনিস জানতে হবে। জানতে হবে মানে কি? দাঁড়া, আমি বইটা বার করে নিয়ে নিয়ে বলছি। বইটা কি জোগাড় করা হয়েছে তোদের? না। বইটা জোগাড় করে ফেলবি, বইটা আমার লাগবে কাজে। যেটা জানতে হবে কি, কনিকের, যে কোনো একটা কনিকের ইকুয়েশন কি, কিভাবে পাবো? নর্মাল তো তাহলে যে কোনো কনিককে কি একটা ইকুয়েশন দিয়েই আমরা বোঝাতে পারবো? একটা ইকুয়েশনের বিভিন্ন মান বসিয়ে? আমার কাছে কথা হলো এটা, নাকি বিভিন্ন কনিকের বিভিন্ন ইকুয়েশন হবে? দেখ, আলাদাই তো। আলাদা ইকুয়েশন, সবকটা ইকুয়েশন আলাদা, সেটা ঠিকই, কিন্তু এরা সবাই আসছে একটা মাত্র ইকুয়েশন থেকে। দেখ, দেখ, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2f(x) প্লাস 2gy প্লাস c ইকুয়াল টু 0।
ঠিক আছে? হুম। বা তোদের বইতে হয়তো খুব সম্ভবত দেখবি 2gx 2fy আছে। যাই হোক, যেটা সুবিধা হবে সেইটা নিয়ে নিবি। তুই দেখ, এ আর বির মান তুই যদি ধর, a=1, b=1, h=0, f=0, g=0, c=-4 বসাস, তাহলে কি পাবি? এ বি সি ডি গুলো কি, এগুলো কনস্ট্যান্ট। হুম। তুই এই মানটা যদি বসাস তাহলে ইকুয়েশনটা কি পাচ্ছিস বলতো একটুখানি আমাকে। দেখ। এক্স এ- স্কোয়ার প্লাস হ্যাঁ, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 =4। না 4? এই দেখ, তাহলে সার্কেল পাচ্ছি না? হ্যাঁ। আচ্ছা, এইবার তুই এগুলো ঠিক রাখ, এ আর বির মানটা পাল্টে দে। এর মান 1 রাখ, বির মান 2 রাখ, বাকিগুলো যা আছে তাই। আর সির মান -4। তাহলে কি পাচ্ছিস? x² আচ্ছা। প্লাস 2y² = 4। হ্যাঁ। তাহলে x² / 2 স্কোয়ার, আমি 4 তলায় দিয়ে ভাগ করে দিলে y² / √2 স্কোয়ার = 1। হুম। দেখ, ইলিপস পাচ্ছি না? হ্যাঁ। এরকম ভাবে মানগুলো চেঞ্জ করে করে তুই দেখ, এখান থেকে সমস্ত ইকুয়েশন গুলোকে পেয়ে যাবি। হ্যাঁ। তাই তো? হ্যাঁ। এইটাকেই বলে হচ্ছে এইটা, এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, এই ইকুয়েশনটাই হলো কনিকের ইকুয়েশন। যে কোনো কনিকের ইকুয়েশনকে আমি এই ইকুয়েশন থেকে তৈরি করতে পারি। আচ্ছা। বল, এইটুকু কথা আমার জানতে হবে, এই কথাটা আমাকে জানতে হবে যে যে কোনো কনিকের ইকুয়েশন বলতে আমরা এই ইকুয়েশনকে বুঝি। আর এই ইকুয়েশন মানেই কনিকের ইকুয়েশন। পরিষ্কার? হ্যাঁ। আচ্ছা বল, এটা এটা কি, এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন তো, হ্যাঁ না বলবি? হ্যাঁ। পলিনোমিয়াল ইকুয়েশন কয় ডিগ্রি ইকুয়েশন? 2 ডিগ্রি। একটা 2 ডিগ্রি, এর ডিগ্রি হচ্ছে 2। বল তুই একটা 2 ডিগ্রি পলিনোমিয়ালকে, যেখানে দুটো ভেরিয়েবল আছে, 2 ডিগ্রি পলিনোমিয়াল দুটো ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই, তাহলে দুটো পলিনোমিয়াল, যে কোনো এক, দেখ আমরা যে কোনো 2 ডিগ্রি পলিনোমিয়াল যখন আমরা ওয়ান ভেরিয়েবলে থাকে তখন সেটাকে কিভাবে লিখতাম? a x² প্লাস b x প্লাস c = 0, তাই না? হ্যাঁ। আর কিছু এর সঙ্গে এর থেকে আরো জেনারেলাইজ ভাবে লেখা যেত কোনোভাবে? না। যেত না। তাহলে এখানে যদি দুটো ভেরিয়েবল থাকে তাহলে প্রত্যেকটার জন্য আমাদের হাতে রাইট কি? a x² b y²। আচ্ছা, আর এক্স আর ওয়াই গুণ করে আর একটা টার্ম, তাই না? হ্যাঁ। এক্স রাখলাম, ওয়াই রাখলাম, কনস্ট্যান্ট রাখলাম। বল কোন টার্ম বাদ গেছে যে, যেটা 2 ডিগ্রি, যে টার্মটা এর ভেতরে রাখলে ইকুয়েশনের ডিগ্রিতে কোনো চেঞ্জ হবে না? না। কোনো টার্ম বাদ যায়নি তো? না। তাহলে দেখ, এইটা হচ্ছে মোস্ট জেনারেল ফর্ম অফ সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। তাই তো? হ্যাঁ। তাহলে এইটাই হচ্ছে আমাদের যে কোনো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের জেনারেল ফর্ম। দরকার হলে লিখে রাখতে পারিস, যে কোনো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের জেনারেল ফর্ম হচ্ছে এইটা। বাংলায় লিখে রাখ, যে কোনো সেকেন্ড তো ডিগ্রি। পিডিএফ দেবে না? পিডিএফ দেবো তুই, ও আচ্ছা, বাংলা কথাগুলো তাহলে লিখবি না? পিডিএফ তো আমি দিয়েই দেবো কোনি। ও, বাংলা, আর ভিডিও তো দেবে? হ্যাঁ ভিডিও থাকবে। তাহলে তো সে ঠিক পরেই আছে, হবে। এটা হচ্ছে যে কোনো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের বাংলা জেনারেল ফর্ম। আচ্ছা, আমি লিখে নামটা লিখে দিচ্ছি, মানে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। পরিষ্কার এই অবধি? হ্যাঁ। তাহলে আমি কি বললাম, যে কোনো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি মানে হচ্ছে সেটা একটা কনিকের ইকুয়েশন। তাই তো? হ্যাঁ। এটুকু নিয়ে কোনো সমস্যা থাকলে কথা বলে, বলে নেই, তারপরে আমি বাদ খাবো। নেই, বুঝেছি। বুঝেছিস? খুব ভালো কথা। এইবার শোন। ধর
আমাকে যেটা প্রথমে বলছিলাম, আমাকে একটা ইকুয়েশন দিয়েছে, মনে কর একটা সার্কেলের ইকুয়েশন দিয়েছে, যার সেন্টার হচ্ছে 1,2 তে, আর রেডিয়াস হচ্ছে 3। বল সার্কেলের ইকুয়েশনটা আমরা কিভাবে লিখবো? x-1 এর হোল স্কোয়ার প্লাস y-2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 3 এর থ্রি হোল স্কোয়ার স্কোয়ার। ইকুয়াল টু 3 স্কোয়ার, তাই তো? 3 স্কোয়ার না √3 স্কোয়ার? ও না, 3 স্কোয়ার। রেডিয়াস 3, তাহলে 3 স্কোয়ার হবে। আচ্ছা বল সার্কেলটা কোন জায়গায় আছে? সেন্টারটা 1,2 তে। সেন্টারটা 1,3-তে, একদমই তাই, একদমই সত্যি কথা। দাঁড়া আমি ছবিটা একটু আঁকার চেষ্টা করি, না হলে বুঝতে পারবি। করাচ্ছি। ঘন্টাখানেক। দাঁড়া এক সেকেন্ড, ছবিটা এঁকে নেই। হ্যাঁ, দেখ। এই দেখ, ধর 1,2 পয়েন্টটা মনে কর, এই জায়গায় আমি আগে 1,2 পয়েন্টটা বানিয়ে নিই। দেখ 1,2 এরকম জায়গায় আছে, 1,2। হুম হুম। এবার সার্কেলটা বানাই। বল এই সার্কেলটা হবে না এরকম একটা? হ্যাঁ এই সার্কেলটা হবে। আচ্ছা এইবার শোন, তাহলে এই ইকুয়েশনটাকে একটু ভাঙ তো, কি দাঁড়ায় দেখ। x² - 2x + 1 প্লাস y² - 2y + 4 = 9। তাহলে x² + y² - 2x 4y হবে এখানে। 5 4 এই দাঁড়াচ্ছে, তাই না? 5 হবে। এখানে 5 আর এখানে 9, এখানে 5 হচ্ছে তো। ও হ্যাঁ, 5 আচ্ছা। হ্যাঁ, ধর তোকে যদি তাহলে কি জেনারেল দেখ, এটা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এইটা তো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ওই চেহারায়, হ্যাঁ এই চেহারায় দিয়েছে। আচ্ছা তুই বল, তুই এই চেহারাটা দেখে কি বুঝতে পারছিস যে এটা কোন সার্কেল, এটা সার্কেল হবে কিনা? না। এই চেহারাটা থেকে বুঝতে পারছি না, কিন্তু আমরা বুঝতে পারি শুধুমাত্র এই চেহারায়, এই এই এ স্কোয়ার এই চেহারায়। তা এই হুম, চেহারায় কখন থাকবে? যদি অরিজিনটা, মানে সরি সেন্টারটা অরিজিনে থাকে, হ্যাঁ তাই না? তাহলে হ্যাঁ আমরা এই প্রথমে তাহলে দেখে নেই যে এই যে ফিগারটা আমাকে দিয়েছে, এই যে আমাকে যে ইকুয়েশনটা দিয়েছে কোনো না কোনো কনিকের ইকুয়েশন তো। তাহলে হ্যাঁ প্রথমে আমাকে দেখে নিতে হবে কি এর আদেও সেন্টার বলে কিছু আছে কিনা। আমার কথা বোঝা গেল কিনা বল? হ্যাঁ প্রথমে দেখে নেবো কি এর আদেও সেন্টার বলে কিছু আছে কিনা। একটা জিনিস মাথায় রাখ শুধু, যে আমি সেন্টার আছে কি নেই সেইটা আমি বুঝবো কি করে, কি আসলে আমি পরে বলবো, আমরা এই ভ্যালুটা চেক করবো। ab - h², শুধু এইটুকু মাথায় রাখ। যদি ab - h² ≠ = 0 হয়, তাহলে সেন্টার আছে, আর =0 হলে সেন্টার নেই। পরিষ্কার? হ্যাঁ তাহলে প্রথমে আগে দেখবো যে সেন্টার আছে কিনা, তারপরে তো বুঝতে পারবো যে তার সেন্টারটা অরিজিনে আছে কি কোন জায়গায় আছে, তাই না? হ্যাঁ তাহলে আগে দেখে নেই হ্যাঁ। সেন্টার আছে কিনা। তাহলে বল এ কত এখানে, 1, বি, BO1, আচ্ছা এইচ, H হচ্ছে মাইনাস কত, এইচ কার ওয়ান সঙ্গে বাই ছিল? ফোর এইচ তো এক্স ওয়াই ইন্টু, এর সাথে ছিল। হ্যাঁ ও এখান তো এক্স ওয়াই নেই। এক্স ওয়াই নেই, তাহলে এইচ 0, হ্যাঁ তাই তো? হ্যাঁ। তাহলে বল ডির ভ্যালুটা কত আসবে? 1।
ওয়ান। নট হুম। ইকুয়াল টু জিরো, অতএব সেন্টার আছে। হুম। সেন্ট্রাল কনিক, সেন্টার থাকলে সেন্ট্রাল কনিক বলি আমরা। বোঝা গেছে কি বললাম? বল এইটুকু কথা বুঝতে হ্যাঁ। পারলি কিনা বল, তারপরে আমি পরের কথা বলছি। বুঝেছি। হুম। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে প্রথমে দেখে নিলাম যে সেন্টার আছে কিনা। সেন্টার আছে। তাহলে সেন্টারটা যদি অরিজিনে থাকে, আমরা দেখ আমরা যে কটা ফর্ম পড়েছিলাম, দেখ যে কটা চেহারা পড়েছি, যাদের যাদের সেন্টার, যাদের ইলিপসের সেন্টার আছে, হাইপারবোলারও সেন্টার আছে। কোনটা? হাইপারবোলার সেন্টার হচ্ছে এই পয়েন্টটা। হ্যাঁ। আর এদিকে সার্কেল, ইলিপস, হাইপারবোলা, সার্কেল, এদের সেন্টার আছে। শুধুমাত্র প্যারাবোলার ক্ষেত্রে সেন্টার নেই, এখনো অবধি আমরা যা জানি তাতে। হ্যাঁ। কিন্তু আরো মজার বিষয় হচ্ছে যাদের যাদের সেন্টার আছে, দেখ আমরা যে নর্মাল ফর্ম আমরা যেটা জানি, প্রত্যেকের সেন্টার অরিজিনে। আমরা এই এটা জানি যে সমস্ত যদি অরিজিন দিয়ে যায় তখনই আমরা এটা জানি, তাই না? হুম। তাহলে আগে আমি কাজ করব কি, আমি একটা নতুন এই, তাহলে এইটার সেন্টার আছে, সেন্টার যদি থাকে আমি একটা নতুন কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করব। খুব ভালো করে শুনবি, আমি একটা নতুন কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করছি, যে কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনটা হবে এর সেন্টারে। মানে এই যে ফিগারটা আমাকে দিয়েছে তার যে সেন্টার সেই জায়গায়। হুম। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ। হ্যাঁ। আমি নতুন কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করছি, এটা কিন্তু আমার দেওয়া নেই। হ্যাঁ। আমাকে তো এই এক্স ওয়াই কোঅর্ডিনেটে বলা আছে, তাই না? আমি এই হ্যাঁ। নতুন কোঅর্ডিনেট সিস্টেমটা আমি বানিয়ে নিলাম আমার সুবিধার জন্য। নতুন কোঅর্ডিনেট সিস্টেমটা আমি নাম দিলাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। বল তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশের যে অরিজিন, ও ড্যাশ নাম দিচ্ছি এটা। ও ড্যাশ পয়েন্টটা কি আসবে? ও ড্যাশ পয়েন্টটা কোনটা? 1,2। ওই যে ওয়ান। হুম। তাই তো? হ্যাঁ। তাহলে ইকুয়েশনটাকে একটু নতুন কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করতে দেখ। তাহলে সেন্টার আছে যখন, আমি যদি সেন্টারটাকে ওই জায়গায় নিয়ে যাই, মানে অরিজিনটাকে যদি ওই জায়গায় কনভার্ট করে নতুন কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করি, তাহলে আমাদের এই চেহারাগুলোয় আসার একটা চান্স আছে, হ্যাঁ। তাই না? হ্যাঁ। কারণ এদের প্রত্যেকের হচ্ছে যাদের সেন্টার আছে সেন্টারগুলো সব অরিজিনে। তাহলে আমি নতুন কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করলাম যার অরিজিনটা হচ্ছে ওর সেন্টারে। হ্যাঁ। তাহলে একটা ওই চেহারায় আসার চান্স আছে। তাহলে বল এই 1,2 তে যদি সেন্টার হয়, মানে অরিজিন হয়, তাহলে এই এক্স ড্যাশের কোঅর্ডিনেট, এই সরি, এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশনটা কি আসবে, এক্স আর ওয়াই, এক্স ড্যাশের মধ্যে? দেখ, এক্স ইকুয়াল টু কি লিখতে পারবো দেখ তো, এক্স ড্যাশ প্লাস ওয়ান লিখতে পারবো না? হ্যাঁ। কি করে লিখতে পারবো? কি করে লিখতে পারবো সেইটা আমাকে বুঝতে হবে, শোন খুব ভালো করে। মনে কর একটা ছবি আঁকি, আগে ছবি এঁকে বলছি। আমি বলছি, দাঁড়া আগের ছবিটা এখানে এঁকে নিয়ে বলছি। মনে কর এইটা হচ্ছে আমার এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম। মনে কর আমি নতুন কোঅর্ডিনেট সিস্টেম একটা বানিয়েছি যার অরিজিনটা হচ্ছে আলফা বিটাতে, সিস্টেমটা এইটা। আমি ডট লাইন দিয়ে আঁকছি, ডট লাইন দিয়ে আঁকলে বুঝতে অসুবিধা হবে না আশা করি। আচ্ছা আমি এই নর্মাল এই লাইন দিয়েই আঁকি। এই খুবই বোঝা যাচ্ছে তো? না বোঝা গেলে বলতে হবে কিন্তু। হ্যাঁ, বুঝতে পারছি। মনে কর এইটা হচ্ছে এক্স ড্যাশ, এইটা হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে বল, ধর আমি এখানে একটা যে কোনো পয়েন্ট নিলাম পি। তা এখানে তো আমার দুটো কোঅর্ডিনেট সিস্টেম আছে, একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম, একটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কোঅর্ডিনেট সিস্টেম, তাই তো? হুম। হুম। বল পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে দুটোর রেসপেক্টে? এক্স ওয়াই এর রেসপেক্টে কি লিখবো? মনে কর এ কমা বি। হ্যাঁ।
আর এক্স ওয়াই এর রেসপেক্টে কি আসবে? এ ড্যাশ কমা বি ড্যাশ লিখছি। হুম। পি পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স ওয়াই এর রেসপেক্টে এ ড্যাশ কমা বি, এ কমা বি, আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে এ ড্যাশ কমা বি ড্যাশ। তাহলে আমাকে বল, ভালো করে এখান থেকে বল, ধর এই এ, এইটা ধর এ বিন্দু বললাম, তাহলে বল ও থেকে এ, এই ও এ কত? ও এ লেন্থটা কত? এ। ও এ লেন্থটা হবে এ। আচ্ছা, আচ্ছা এইটা ধর আমি নতুন ও ড্যাশ নাম দিলাম, এ, এ ড্যাশ নাম দিলাম। তাহলে বল ও থেকে ও ড্যাশ এ ড্যাশ এইটা কত? এ ড্যাশ। কত? এ ড্যাশ, এ ড্যাশ। এ ড্যাশ। হুম। তাহলে বল এই এ ড্যাশ আর এর মধ্যে রিলেশন কি? এ মানে কত বলতো? এ ড্যাশ প্লাস আলফা না? এখান থেকে এইটুকু তো আলফা, হ্যাঁ। আর এখান থেকে হ্যাঁ। হ্যাঁ। এইটুকু হচ্ছে এ ড্যাশ। তাহলে টোটালটা যদি হ্যাঁ। এ হয়, তাহলে এ ইকুয়াল টু এ ড্যাশ প্লাস আলফা। হ্যাঁ। আবার বল এই হাইটটা কত? এপি। হ্যাঁ। ওই তো বি ড্যাশ। ও এবি হচ্ছে বি। এপি হচ্ছে বি, এ ড্যাশ পি, এটা হচ্ছে বি ওই তো ড্যাশ। বি ড্যাশ। হুম। আর এই হাইটটুকু তো বিটা। হ্যাঁ। তাহলে বি মানে কি? বি ড্যাশ প্লাস বিটা না? হ্যাঁ। তাহলে কোনো পয়েন্ট, যে কোনো পয়েন্ট আমি যদি বলি, যে কোনো পয়েন্ট এক্স ওয়াই দিয়ে যদি বলি, এক্স ওয়াই কোঅর্ডিনেটের রেসপেক্টে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হয়, আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশে যদি এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ হয়, তাহলে এদের মধ্যে রিলেশনটা কি? এক্স মানে কি? এক্স ড্যাশ প্লাস আলফা, ওয়াই মানে কি? ওয়াই ড্যাশ প্লাস ওয়াই। বিটা। হুম। তাই তো? হ্যাঁ। এইবার এখানে আয়, আমি যে নতুন কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করলাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, যার অরিজিনটা হচ্ছে 1,2 বিন্দুতে। তাহলে বল এই হুম। জিনিসটার ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা আমাকে দিয়েছে, সেই ইকুয়েশনটাকে আমি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কোঅর্ডিনেটের সাপেক্ষে লিখতে পারবো? হ্যাঁ। কিভাবে লিখবো? এক্স ড্যাশ ওয়াই ড্যাশ লিখতে হলে এক্স এর মান বসাতে হবে এক্স ড্যাশ দিয়ে। হ্যাঁ। তাহলে এক্স এর মান এক্স ড্যাশ প্লাস ওয়ান, আর ওয়াই এর মান ওয়াই ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস প্লাস। টু। এই বসিয়ে দে। সরি সরি, একটু লিখতে ভুল হয়েছে। এক্স এর জায়গায় এক্স ড্যাশ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। হুম। তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখান থেকে কি আসছে? এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2x ড্যাশ প্লাস ওয়ান প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস টু, সরি 4 আসবে, 2, না সরি 4, মাইনাস 2x ড্যাশ মাইনাস 2 মাইনাস 4, কত হলো? ওয়াই ড্যাশ ওয়াই। মাইনাস 4, সরি 8, মাইনাস 4 ইকুয়াল টু জিরো। তাহলে বল দেখ, 2x ড্যাশ 2x ড্যাশ কেটে গেল, 4y ড্যাশ কেটে গেল, ফোর ফোর কেটে যায়। কত আরো কাটছে কি? 4 আর 4 কাটছে, ফোর। 10, 8 আর 2 10, 9 থাকছে। তাহলে এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 9। তার মানে এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। দেখ এইবার আমাদের চেনা ফর্মে পড়লো। হুম। তাহলে ইকুয়েশনটা কিসের ইকুয়েশন? ইকুয়েশনটা একটা তারপর। বল এইবার বোঝা গেছে? দেয়ারফর এই যে ইকুয়েশনটা আমাদের দিয়েছিল, এটা রিপ্রেজেন্ট করবে একটা সার্কেলকে। এইটুকু কথা কি বুঝতে পারলি? হ্যাঁ না বল। হ্যাঁ। এইটুকু যেটুকু বললাম একবার দেখে নে, আমি একটু জল খেয়ে নিই, আমি আর বলছি। ঠিক আছে এইটুকু?
দেখে নে একবার পুরোটুকু, যেটুকু বললাম একবার দেখে নে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে বল, আবার বলছি। হয়ে গেলে বলবি। হ্যাঁ বল। হুম। আচ্ছা তাহলে এবার শোন, এবার একটা কথা শুনে। হ্যাঁ বল। কিছু না, বলো। হ্যাঁ, এবার একটা জিনিস শোন। দেখ আমাদের একটা জিনিস লক্ষ্য করে দেখেছিস, আমাদের যে ইকুয়েশনটা আমাদের দিয়েছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কত দিয়েছিল একটুখানি বল। -2x -4y -4, ওর ইকুয়াল টু 0। এই আমরা আমাদের এই কোঅর্ডিনেটের মানে আমরা নতুন একটা কোঅর্ডিনেট নিয়েছি যার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কোঅর্ডিনেট, মানে অরিজিনটাকে এই এই সার্কেল, এই যে সার্কেলের সেন্টার 1, 2 তে নিয়ে যাওয়ার ফলে আমাদের কি হয়েছে অ্যাকচুয়ালি, এই এক্স আর ওয়াই টার্মটা দেখ ভ্যানিশ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। এই এক্স ওয়াই টার্ম ভ্যানিশ হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা এই এক্স ওয়াই টার্ম কখন আসবে, যখন এক্স এর সেন্টারটা অন্য জায়গায় থাকবে, তার মানে তখনই এক্স মাইনাস এ এরকম একটা স্কোয়ার জিনিস আসবে, তাই না? তখনই এখানে তো একটা শুধু এক্স আর একটা ওয়াই টার্ম তৈরি হ্যাঁ। হবে, তাছাড়া তো হবে না। হ্যাঁ। তাহলে দেখ যে সমস্ত, এবার এই জায়গাটায় লক্ষ্য করে দেখ, যে সমস্ত কনিকের সেন্টার আছে তাদের কারোর মধ্যে শুধুমাত্র এক্স বা শুধুমাত্র ওয়াই টার্ম নেই, এটা বাদে কারোর মধ্যে শুধুমাত্র এক্স বা শুধুমাত্র ওয়াই টার্ম নেই, তাই না? হ্যাঁ। তাহলে আমাদের একটা জিনিস আমাদের এখান থেকে কি বোঝা গেল, আমাদের যে কোনো ইকুয়েশন যদি দিয়ে দেয়, তাহলে প্রথম কাজ হচ্ছে আগে দেখে নিতে হবে সেন্টার আছে কিনা। সেন্টার যদি থাকে, তাহলে অরিজিনটাকে সেই সেন্টারে শিফট করতে হবে, তাই তো? হ্যাঁ। এইটুকু কথা বোঝা গেছে কি বললাম? হ্যাঁ। আচ্ছা ধর ধর কথার কথা বলছি, তোকে এই ইকুয়েশনটা দিয়েছে, শুধুমাত্র এই ইকুয়েশনটা, এই 1, 2 তে তাহলে সেন্টার। হ্যাঁ বল, বল কি বলছিস। বলছি, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার এখনো যাচ্ছে না, আমার এখানে নেট স্লো তো ওই জন্য বোধহয়। এবার এসছে, দাঁড়া 1 সেকেন্ড, 1 সেকেন্ড ধর, না 1 সেকেন্ড, নেটওয়ার্ক একটু স্লো হয়েছে, আমারও স্লো হয়েছে। যেটা বলছিলাম, যে দেখ আমাকে যদি শুধুমাত্র এইটুকু ইকুয়েশনটা দেওয়া থাকে, তাহলে আমাকে প্রথমে দেখতে হবে কি এর সেন্টার আছে কিনা। তাহলে ডি ইকুয়াল টু 1 আসছে, অতএব সেন্টার আছে, তাই তো? তাহলে হুম। সেন্টার আছে বুঝে গেলাম, এবার সেই সেন্টারটা কত, সেন্টারটা কত না বুঝতে পারলে তো আমি অরিজিন শিফট করতে পারবো না ওখানে, তাই না? হ্যাঁ। তাহলে সেন্টারটা কত বোঝার জন্য আমি ধরে নেই আলফা বিটা সেন্টার। তাহলে আলফা বিটা যদি সেন্টার হয়, তাহলে আমাদের যে নতুন তাহলে কোঅর্ডিনেট সিস্টেমটা আসবে, তার অরিজিনটাই আলফা বিটা পয়েন্টে আসবে। তাহলে হ্যাঁ। এক্স ইকুয়াল টু লিখতে পারবো এক্স ড্যাশ প্লাস আলফা, ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস বিটা, এখানে বসিয়ে দে, হ্যাঁ। তাই না? এই এটা পারবো তো? হ্যাঁ। 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 হ্যাঁ, এক্স ড্যাশ স্কোয়ার তাহলে কি আসছে দেখ, 2 এক্স ড্যাশ আলফা
আলফা স্কোয়ার -2x ড্যাশ -2 আলফা -4y ড্যাশ -4 বিটা -4 = 0। তাহলে দেখ একটুখানি সাজিয়ে নেই, x ড্যাশ স্কোয়ার প্লাস y ড্যাশ স্কোয়ার প্লাস 2 আলফা -2 x ড্যাশ, আর এখান থেকে আসছে 2 বিটা -4 y ড্যাশ প্লাস আলফা স্কোয়ার -2 আলফা প্লাস বিটা স্কোয়ার -4 বিটা -4 = 0। বল ইকুয়েশনটা তো কনভার্ট হয়ে এইটা আসলো, তাই না? হ্যাঁ। এইবার বল এইটা আলফা বিটাতে যদি সেন্টার হয়ে থাকে, আমি এই যে নতুন কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করেছি তার অরিজিন তো আলফা বিটাতে, তাহলে এই ইকুয়েশনের মধ্যে বল এই এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ টার্ম কি থাকা উচিত? না। তাই তো, একটু আগে তো তাই দেখলাম যে দেখ যদি অরিজিনটা সেন্টারে হয় তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ টার্ম বলে তো কিছু থাকবে না, হ্যাঁ। তাই না? তাহলে এই টার্ম দুটো আলাদা আলাদা ভাবে জিরো হয়ে যাবে। তাহলে এই টার্ম দুটো জিরো হওয়া মানে কি, তাদের কোএফিসিয়েন্টটা জিরো আসবে, এইটা = 0, অ্যান্ড 2 বিটা -4 = 0। তাহলে এখান থেকে দেখ আলফা পাচ্ছি 1, বিটা = 2। এই দুটো সমাধান করে দেখ আমি আলফা আর বিটার মান পেয়ে গেলাম। তাহলে সেন্টারটা কত হবে বুঝতে পারছি, 1, 2। হুম। বল এইটুকু বুঝতে পারলি কিনা? হুম। হ্যাঁ, বুঝেছি। তাহলে ইকুয়েশন, তাহলে এইটুকু যদি সেন্টারটা যদি হয়ে যায় তাহলে আলফা বিটার মান বসে ইকুয়েশনটা কি আসবে, x ড্যাশ স্কোয়ার প্লাস y ড্যাশ স্কোয়ার, এটা তো জিরো হয়ে গেল। তাহলে এখান থেকে দেখ +1 - 2 +4 - 4 - 4 -4 সরি -8, এখানে 0, এটা কেটে গেল। তাহলে 8 আর 2 10, 1 9, তাই আসলো, হুম। এই আসলো। হ্যাঁ। বল এইটুকু জিনিস আমার কাছে বোঝা গেছে কিনা? তাহলে আমাকে যে কোনো ইকুয়েশন দেওয়া থাকলে প্রথমে দেখতে হবে সেন্টার আছে কিনা। যদি সেন্টার থাকে তাহলে আমাকে সেই অরিজিনটাকে ওই সেন্টারে শিফট করতে হবে। সেই শিফট করার জন্য আমার কি হবে, এই এক্স এক্স ওয়াই টার্ম মানে সিঙ্গেল টার্মগুলো সেপারেটলি ভ্যানিশ হয়ে যাবে, এই টার্মগুলো। তাহলে এই টার্মের কোএফিসিয়েন্ট হ্যাঁ। জিরো করে আমি আলফা বিটার মান পেয়ে যাব। বল বুঝতে পারলি, হ্যাঁ না বল? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, আর একটা জিনিস শোন। ধর ধর আমাকে, ধর আমি আরেকটা ছবিটা আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, তারপরে আমি বলছি শোন। আচ্ছা দেখ, আমাদের এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কেমন দেখলাম, ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2h(x, y) প্লাস 2f(x) প্লাস 2gy প্লাস c = 0, তাই না? বা টু হ্যাঁ। জি এক্স 2f(y), তো যেটা জানিস সেইটাই, বা যেটা তোদের অভ্যেস আছে সেইটাই দিয়ে করো। যাই হোক, বল এইটাতে আমরা কি দেখলাম, যদি সেন্টার থাকে অরিজিনকে যদি সেন্টারে শিফট করি তাহলে এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, তাই না? হ্যাঁ। কিন্তু তুই লক্ষ্য করে দেখ আমার যে কটা কণিক আমরা দেখেছি কোনো কণিকেই এই এক্স ওয়াই এই জাতীয় কোনো টার্ম নেই, তাই না? হ্যাঁ। কোনো কণিকেই এই জাতীয় কোনো টার্ম নেই, দেখে বল একটু, হ্যাঁ না বল? হ্যাঁ, নেই। কি তাহলে আমার কাছে প্রশ্ন, তাহলে এই জাতীয় টার্ম তো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনেরই টার্ম, তাহলে এই জাতীয় টার্মগুলো তৈরি কখন হবে, কখন আসবে এই জাতীয় টার্মগুলো? যখন অরিজিনে থাকবে না। অরিজিনের না থাকলে তো এক্স ওয়াই টার্ম আসবে, হ্যাঁ। অরিজিনটা সেন্টার না থাকলে এক্স ওয়াই টার্ম আসবে, কিন্তু এক্স আর ওয়াই এর প্রোডাক্ট টার্ম কখন আসবে সেইটা বোঝার জন্য, সেটা আর আমি বেশি আহ, কথা বলবো না, অল্প কথায় বোঝাবো। দেখ
এইটা হচ্ছে আমার এক্স আর ওয়াই কোঅর্ডিনেট। যদি এই টার্ম তখনই তৈরি হবে, দেখ একটা নর্মাল জিনিস শোন, আমাদের নর্মাল ইলিপস তো পড়েছে এরকম, ধর সার্কেল বলছি, নর্মাল সার্কেল পড়েছে এরকম, বা সার্কেল না বলে আমি ইলিপস দিয়ে বলছি, সার্কেলের সমস্যা হবে না, ইলিপস না বলে বুঝতে পারি, এই তো হুম। নর্মাল ইলিপস পড়েছে এরকম, এই কথা বল। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমরা সেন্টারে থাকলে এরকম, সেন্টার মানে সেন্টারে থাকলে এরকম দেখতে হবে, সেন্টারে না থাকলে এরকম দেখতে হবে। কিন্তু দেখ ভালো করে একটা জিনিস বোঝ, আমরা যদি এরকম কোনো জিনিস কি দেখেছি, এইরকম যদি কোনো ইলিপস হয়, তাহলেও তো ইলিপস হতে পারে, তাই না? ইলিপসটা এরকম ভাবেও তো থাকতে পারে। হ্যাঁ। মানে বলতে চাচ্ছি যে ইলিপসটা আমি এইরকম ভাবে ঘুরিয়ে আঁকছি, এরকম ভাবে ঘুরেও তো থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে তো আর অরিজিন ট্রান্সফার করে টোরে ওই চেহারায় ওই রকম দেখতে হবে না, আমাদের চেনা আকারে দেখতে হবে না, তাই না? চেনা হ্যাঁ। আকারে দেখতে হয়ে গেলে তো এই ইলিপস আর এই ইলিপসের মধ্যে পার্থক্য থাকলো না, তাই না? হুম। তাহলে হ্যাঁ। বল এই ইলিপসটাকে যদি আমাদের চেনা আকারে বা চেনা রকম ভাবে সাজাতে হয়, তাহলে কি করতে হবে আমাদের, এক্স আর ওয়াই অ্যাক্সিসটাকে যদি এরকম ভাবে থাকতো, দেখ এক্স অ্যাক্সিস এরকম, ওয়াই অ্যাক্সিস এরকম, এরকম ভাবে যদি থাকতো, তাহলে দেখ সেই চেনা ফর্মে আসতো না, হ্যাঁ। তাই না? হ্যাঁ। তাহলে এই আমরা নতুন কোঅর্ডিনেট বলছি, যদি এবার তাহলে দেখ, তাহলে অ্যাক্সিসটাকে যদি আমি একটু ধরে ঘুরিয়ে দিতে পারি, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরিয়ে দিতে পারি, তাহলেই আমাদের ওই চেনা ফর্মে পড়ে যাবে, তাই না? হ্যাঁ। অ্যাক্সিসটা যদি অরিজিনটা অন্য জায়গায় থাকে তাহলে অরিজিনের শিফটিংটা হয়েছে, কিন্তু অরিজিনের যতক্ষণ না রোটেশন হবে, তত, এবার দেখ, এবার আমি যেটা বলছি, এই এই টার্মটা কখন তৈরি হবে, অরিজিন শিফটিং এর জন্য এই টার্ম তৈরি হবে না, অরিজিন যদি এরকম রোটেট হয়ে ঘুরে থাকে, তখনই শুধুমাত্র এই এক্স ওয়াই টার্ম আসবে। বোঝা গেল? হ্যাঁ। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই টার্মটাকে সেই আগের মতো এক্স আর ওয়াই কে যদি সরাতে হয়, তাহলে এক্স আর ওয়াই থাকবে না কখন, যখন অরিজিনের সেন্টারটা মানে সেন্টারটা অরিজিনে থাকে। তাহলে এই টার্ম থাকবে না কখন, যখন এই অ্যাক্সিস ঘুরে থাকবে না, তাই তো? হ্যাঁ। তাহলে এই টার্মটাকে যদি সরাতে হয়, তাহলে অ্যাক্সিসটাকে তাহলে কি করতে হবে, আমাকে অ্যাক্সিসটাকে একটু থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে, হ্যাঁ। তাই না? এইটুকু বোঝা গেছে আমি কি বললাম যেটা। হ্যাঁ, বুঝেছি। তাহলে অ্যাক্সিসটাকে এবার আমার কাছে কথা কত ডিগ্রি কোণে ঘোরাবো, তাহলে এই অ্যাক্সিসটাকে যদি আমি কিছুটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, তাহলে আর এই এক্স ওয়াই টার্ম থাকবে না। এবার সেই ঘোরাবো কত ডিগ্রি অ্যাঙ্গেলে, সেইটা কি করে বার করব, শোন খুব ভালো করে, এসব মুছে দিচ্ছি, এসব আমার লাগবে না। বোঝা গেছে তো জিনিসটা কি বললাম? হ্যাঁ। হ্যাঁ। এইটুকু যদি শিখে ফেলতে পারিস, তোর জিওমেট্রিতে সমস্যা হবে না, এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তার জন্য আমার হাবিজাবি আগের বেশি কথা আমার তো জানতে হবে না। দেখ অঙ্ক এমন একটা জিনিস, শিখতে বেশি সময় লাগে না, অঙ্ক প্র্যাকটিস করে করে এক্সপার্ট হতে সময় লাগে। মনে কর এই হচ্ছে আমার এক্স ওয়াই অ্যাক্সিস ছিল, তাকে থিটা ডিগ্রি কোণে ঘুরিয়ে দিয়েছি, ভালো করে বুঝবি, থিটা ডিগ্রি কোণে ঘুরিয়ে দিয়েছি, তাতে তৈরি হলো এইটা হচ্ছে এক্স, ক্যাপিটাল এক্স, আর এইটা ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিস। দেখ অরিজিন কিন্তু চেঞ্জ করিনি, অরিজিন এক জায়গায় রেখেছি, শুধু ঘুরিয়ে দিয়েছি খানিকটা। বোঝা গেছে? এই হলো, এইটুকু বোঝা গেছে, হ্যাঁ না বলবি? তাহলে ধর এখানে যদি আমি কোনো একটা বিন্দু নেই, পি বিন্দু, তাহলে পি বিন্দুর কোঅর্ডিনেট দুটো সিস্টেমে লিখতে পারবো, পারবো কি পারবো না? এই এক্স ওয়াই, স্মল এক্স ওয়াই এর রেসপেক্টে এর কোঅর্ডিনেটটা যদি এক্স ওয়াই হয়,
তাহলে ক্যাপিটাল এক্স ওয়াই কোঅর্ডিনেটের, ক্যাপিটাল এক্স ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে তারও তো একটা কোঅর্ডিনেট পাবো, তাই না? হ্যাঁ। এই হ্যাঁ বল, বাবা। তাহলে থিটা ডিগ্রি কোণে যদি ঘোরানো হয়ে ক্যাপিটাল এক্স ওয়াই তৈরি হ্যাঁ। হয়, তাহলে এই ক্যাপিটাল এক্স ওয়াই আর স্মল এক্স ওয়াই এর মধ্যে একটা রিলেশন পাবো। সেই রিলেশনটা আমরা একটু খোঁজার চেষ্টা করি, শোন খুব ভালো করে। ঠান্ডা মাথায় কথাটা গুরুত্ব দিয়ে শুন। দেখ আমি এখান থেকে কি করছি, একটু লম্ব টেনে নিচ্ছি। কেন টানছি পরে বুঝতে পারবি, আগে টেনে নিই। নিচে আরো একটা কাজ করি, এখান থেকে এর উপরে একটা লম্ব টান। আমি আগে লম্বগুলো টেনে নেই, তারপরে আমি বোঝাচ্ছি। এর উপরে একটা লম্ব টান। শোন এবার, তোদের বইতে যেরকম নাম টাম দেওয়া আছে সেই দিয়েই নামটা দিয়ে দেই। নামটা দেওয়া আছে, এইটা হচ্ছে এম, এইটা হচ্ছে টি, এইটা হচ্ছে এন, আর এখান থেকে আর একটা লাইন আছে, এই লাইনটার নাম হচ্ছে এ কে। বল এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে হ্যাঁ। কি হবে না? বল, বোঝা যায়নি? আচ্ছা। এই যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? উপরের উপরের অ্যাঙ্গেলটা ঠিক। থিটাই হবে। হ্যাঁ। এইবার শোন খুব ভালো করে শুনবি। মানে আচ্ছা বলতো, কিভাবে? বল বল কি বলছি আমি শুনতে পাই। কিভাবে? কিভাবে আসলো তাই তো? আচ্ছা বলছি শোন, এইটা যদি থিটা হয়, তুই বল এই অ্যাঙ্গেলটা কত? এই টিএম আর এইটা তো প্যারালাল, এই অ্যাঙ্গেলটা থিটা, হ্যাঁ ওটা থিটা। এইটা থিটা। তাহলে এইটা যদি থিটা হয়, এইটা 90 ডিগ্রি, এইটা কত? সেই অন্তস্থ বিপরীত কোণ। হ্যাঁ। আচ্ছা এইটা থিটা হলে পুরোটা তো, এইটুকু তো 90 ডিগ্রি, তাহলে এইটুকু কত, 90 - থিটা না? হ্যাঁ। আর এইটা নিজে 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত থাকছে, থিটা থাকছে। হুম। হ্যাঁ ঠিক। সেই হিসাবে আসলো। হুম। এইবার দেখ, দেখ, আচ্ছা বলতো ও এন মানে কত হবে? ও এন, ও এন মানে এক্স হবে, হ্যাঁ না বলবি? ঠিক। এক্স। হ্যাঁ। আচ্ছা ও এন কে দেখ আমি এরকম লিখতে পারি, ও কে মাইনাস এন কে। হ্যাঁ। ও কে মাইনাস এন কে। আচ্ছা বল ও কে মানে কত হবে? ও কে মানে এই দেখ, ও কে মানে কত হবে? ও আচ্ছা দেখ ট্রায়াঙ্গেল থেকে দেখ, একটা ট্রায়াঙ্গেল বানাই। এই ট্রায়াঙ্গেল ও এম কে, এই ট্রায়াঙ্গেলটা নেই। এই ট্রায়াঙ্গেলটা যদি নেই, দেখ তো, ও কে বাই এম কে, ও এম সরি, ও কে বাই ও এম, এইটা মানে কত, কস থিটা না? হ্যাঁ। এইটুকু কস থিটা, তাহলে ও কে মানে কত, ও এম কস থিটা। হ্যাঁ। আবার ও এম মানে কত, ও এম মানে তো ক্যাপিটাল এক্স। হ্যাঁ। হলো। এবার দেখ এন কে আর টি এম একই না? হ্যাঁ। এন কে আর টি এম যদি একই হয়, এবার এই ট্রায়াঙ্গেলটা নে, পি টি এম, এই ট্রায়াঙ্গেলটা নে। তাহলে টি এম বাই পি এম, এইটুকু মানে কত, সাইন থিটা না? হ্যাঁ।
Tm/pm2। টিএম বাই পিএম সাইন থিটা, লম্ব বাই ভূমি বাই অতি। না না, অ্যাঙ্গেল তো এইটা, তাহলে লম্ব হবে এইটা। ও হ্যাঁ। তাহলে টিএম মানে কত হচ্ছে, পিএম সাইন থিটা। পিএম মানে কত, ক্যাপিটাল ওয়াই। হ্যাঁ। হলো এই অবধি। হুম। তাহলে বল ও এর মানটা কত আসলো, এক্স কস থিটা, ও এর মান লিখছে এবার, এক্স কস থিটা মাইনাস এন কে মানে তো টিএম, টিএম মানে ওয়াই সাইন থিটা। পাওয়া গেল? হুম। পাওয়া গেল, হ্যাঁ না বলবি? হ্যাঁ। ঠিক একই রকম ভাবে আমরা লিখতে পারবো, একই ক্যালকুলেশন করে, ওয়াই এর মানটা এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। ঠিক আছে? হ্যাঁ। এইবার তোদের মনে হবে যে আমি এইটা পাবো কি করে, কি করে লিখবো, এইটা আর এইটা মনে রাখবো কি করে, যে সবসময় এইটা কি কি করে মনে রাখবো যে এক্স আর ওয়াই কত হবে। তার জন্য দেখ একটা স্কিম তোদের বলে দিচ্ছে, এই স্কিম থেকে মনে রাখবি। শোন ভালো করে, একটা মাত্র স্কিম মাথায় রাখবি তাহলে মনে পড়বে। এখানে ক্যাপিটাল এক্স, এখানে ক্যাপিটাল ওয়াই লিখবি, এখানে স্মল এক্স স্মল ওয়াই। এক্স এর ঘরে কস থিটা লিখবি, ওয়াই এর ঘরে সাইন থিটা লিখবি। আচ্ছা, কস থিটার ডেরিভেটিভ কত হয় সেইটা এখানে লিখবি, সাইন থিটার ডেরিভেটিভ কত হয় এটা এখানে লিখবি। বোঝা গেল? হুম। এইবার দেখ মনে রাখতে পারবি, হ্যাঁ। এক্স মানে কত, ক্যাপিটাল এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। বোঝা গেছে? হ্যাঁ। স্মল ওয়াই কত হবে তাহলে বল? ক্যাপিটাল এক্স সাইন থিটা প্লাস ক্যাপিটাল ওয়াই। এই যে একদম সহজ। বোঝা গেল? তাহলে বল ক্যাপিটাল এক্স এর মান স্মল এক্স ওয়াই দিয়ে বল কি আসবে। স্মল এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। আর ক্যাপিটাল ওয়াই মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। বোঝা গেল? হ্যাঁ। তাহলে এই অরিজিনটাকে এই, তাহলে একটা জিনিস বুঝতে পারছি যে আমরা যদি খানিকটা কিছুটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেই, এবার যেটা বলছিলাম, এবার একটা ইকুয়েশন নিয়ে বলি, এবার ইকুয়েশন নিয়ে একটা অঙ্ক করা শেখাই, তাহলে সব শিখে যাবি। এইটুকু কি বোঝার কোনো অসুবিধা আছে তাই বল, তারপরে আমি একটা অঙ্ক শেখাবো, তাহলে তোকে সব শিখে যাবে। বুঝেছি, অসুবিধা নেই। ব্যাস, এবার একটা অঙ্ক আমি বলছি, তুই দাঁড়া বার করে নেই, নিয়ে আমি বাদ বাকি জিনিসগুলো শেখাচ্ছি। একটা অঙ্ক ধরে শেখাই তাহলে শিখে যাবে, দেখ। মনে কর আমাকে একটা ইকুয়েশন দিয়েছে, একটু বড় দেখেই নিচ্ছি, ঘাবড়াস না। ক্যালকুলেশন এখানে শুধু ক্যালকুলেশন করতে হবে, অন্য কিছু না, কঠিন কিন্তু না, ক্যালকুলেশন করতে হবে। হুম। হলো? বল এই যে ইকুয়েশনটা দিয়েছে, বল এইটা তুই প্রথম কথা হচ্ছে দেখে সাধারণভাবে বুঝতে পারছিস তুই কিসের ইকুয়েশন? বুঝতে পারছিস না আশা করি, তাই তো? এই কথা বলে একটু। আচ্ছা, শোন, তাহলে প্রথমে আমাকে কি দেখতে হবে, প্রথমে এবার এই একটু হ্যাঁ না বল, তারপরে আমি পরের কথা বলছি, তোর কথা শোনা যাচ্ছে না। ঠিক আছে,
দেখ না। আচ্ছা, প্রথমে আগে এ বি সি ডি কি কি হচ্ছে সেই সবগুলো লিখে নেই। বল আমাদের চেনা ফর্মের সাথে কি লিখবো সেটাও বলে দেই। এ বি সি ডি গুলো কি হবে বল, এর মান কত হবে? তাহলে একটু লিখে নেই, কম্পেয়ারিং উইথ দ্য ইকুয়েশন। একদম সিম্পল লেখা, বেশি কিছু না। এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2 8 xy প্লাস। আচ্ছা, তোদের বইতে যে নোটেশন আছে আমি সেই নোটেশনেই লিখি, বুঝলি? না হলে ভুল হবে, তোদের বুঝতে অসুবিধা হবে এইটা। না, তুমি পরে বুঝে যাবে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমার যেটা অভ্যেস হয়ে গেছে আমি সেইটা দিয়ে লিখি, এইটা। তাহলে বল এ আমি কি পাচ্ছি, এর মান হচ্ছে 11, বি এর মান কত পাচ্ছি বল, 14। আচ্ছা, এইচ এর মান কত হবে বল? এইচ এর মান 2। এফ এর মান হুম। -13, জির মান -26, সির মান 23। ঠিক আছে? হ্যাঁ। এই 26 কেন, -16, সরি এটা 16, 32 আছে। তাহলে প্রথমে আমাকে কি দেখতে হবে, সেই ডিটা বার করে দেখবো। দেয়ারফর ডি ইকুয়াল টু এ বি মাইনাস এইচ স্কোয়ার। বল 11 × 14 -2 স্কোয়ার কোনোদিন জিরো হবে? এটা অনেক বড় তো, নট ইকুয়াল টু জিরো। হুম। এইটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখ। তাহলে কি লিখবো, দেয়ারফর ইকুয়েশন 1 ইজ এ সেন্ট্রাল কনিক, তাই তো? হ্যাঁ। তাহলে সেন্ট্রাল কনিক যদি হয় আমাদের কাজ হচ্ছে এই এক্স আর ওয়াই টার্ম থাকবে না, তাহলে এক্স আর ওয়াই টার্মকে সরাবো। হলো? তার জন্য লিখবো দেখ, হুম। বেশি কিছু না। তাহলে এবার সেন্টারটাকে ধরে নেই, লেট আলফা বিটা বি দা সেন্টার অফ দ্য কনিক। ঠিক আছে? তাহলে আলফা বিটা যদি সেন্টার হয়, তাহলে অরিজিনটাকে ট্রান্সফর্ম, তাহলে এই লেখাগুলো আমি তোদের পাঠিয়ে দেবো খুনি, সেই মতো লিখবে, আমি মুখে বলে দিচ্ছি। তাহলে ট্রান্সফর্মিং দ্য অরিজিন টু আলফা বিটা উইথ নিউ কোঅর্ডিনেট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ট্রান্সফরমেশনটা কি আসবে, এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস আলফা, ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ ওয়াই ড্যাশ প্লাস বিটা। বলছিস কিছু? না। ঠিক আছে, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশটাকে মানে এক্স ওয়াই কে এই কোঅর্ডিনেটে ট্রান্সফার করে দিয়েছি। তাহলে ইকুয়েশনটা কি আসবে, এই এটার মান বসিয়ে দেবো ইকুয়েশনে। দেখ, হুম। +14 স্কোয়ার -26 প্লাস বিটা -23 ইকুয়াল টু 0। বল এইটাকে ভেঙে দিয়ে সেই আগের মতো টার্মগুলোকে যদি সাজাই, টার্মগুলোকে সাজিয়ে নেই একটু, কি আসবে? আমি ডাইরেক্ট একবারে লিখে দেবো, মানে টার্মগুলোকে সাজিয়ে। হ্যাঁ, লেখো। ওইটাকে তো ক্যালকুলেশন করতে পারবি আগের দিন, তখনই তো দেখিয়ে দিলাম। হ্যাঁ। +4 x ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস 22 আলফা প্লাস 4 বিটা -26 এক্স ড্যাশ
যেটুকু না লিখলে বুঝতে পারবি না সেইটুকু লিখছি শুধু। 4 আলফা প্লাস 28 বিটা মাইনাস 32 ওয়াই ড্যাশ প্লাস 11 আলফা স্কোয়ার প্লাস এখানে কনস্ট্যান্ট টার্মগুলো। এই তো। হ্যাঁ। এইবার তুই আমাকে একটা জিনিস বল, এই x ড্যাশ y ড্যাশ কোঅর্ডিনেটটা কেমন কোঅর্ডিনেট সিস্টেম? অরিজিনটা তো আলফা বিটাতে। অরিজিন যদি আলফা বিটাতে হয় তাহলে এই দুজন কি থাকবে? থাকবে না। এই দুজন থাকবে না তো। তাহলে এই এই দুটোকে যে ইকুয়াল টু জিরো করি। এবার এই দুটোকে সমাধান করতে পারবি না সেই বজ্রগুণন করে, বজ্রগুণন অপনয়ন যা খুশি কর। পারবি কি পারবি না? আলফার মান 1, বিটার মান 1 আসবে। এই ক্যালকুলেশনটা করে নিবি একটুখানি, এটা নিয়ে তো সমস্যা নেই কিছু, আলফা বিটার মান বার করা। বোঝা গেছে কি বললাম? এমন কথা বল। তাহলে আলফা বিটাতে যদি অরিজিন হয়, আলফা বিটা যদি মান পেয়ে যাই, তাহলে ইকুয়েশনটা আলটিমেটলি কি দাঁড়াবে সেইটা লিখি। এই দুজন তো জিরো হয়ে যাবে, এও জিরো হয়ে যাবে, এও জিরো হয়ে যাবে। হ্যাঁ। এ জিরো হয়ে যাবে আর এ জিরো হয়ে যাবে। তাহলে থাকবে হচ্ছে শুধু কনস্ট্যান্ট টার্মগুলো। কনস্ট্যান্ট টার্মগুলো ক্যালকুলেশন করে আমি বলে দিচ্ছি কত আসবে। -6 আসবে। দেখ তাহলে আলফা বিটাটা সেন্টার হওয়াতে কত কিছু চলে গিয়ে শুধুমাত্র এইটুকু থাকবে। তাহলে আলটিমেটলি আমার হাতে ইকুয়েশনটা দাঁড়ালো কি? 11 x ড্যাশ স্কোয়ার প্লাস 14 y ড্যাশ স্কোয়ার প্লাস 4 x ড্যাশ y ড্যাশ -6 ইকুয়াল টু 0। ঠিক আছে। এইবার দেখ, x ড্যাশ y ড্যাশ টার্ম তো রয়ে গেছে, তাহলে এইটাকে এবার সরাতে হবে, তাই তো? এইটাকে সরানোর জন্য কি করব? আমরা অ্যাক্সিসটাকে একটু ঘুরিয়ে দেবো থিটা অ্যাঙ্গেলে। থিটা অ্যাঙ্গেলে যদি ঘুরিয়ে দেই তাহলে বল আমার নিউ কোঅর্ডিনেটটা কি আসবে, নিউ কোঅর্ডিনেটের ট্রান্সফরমেশনটা কি আসবে? এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স কস থিটা ওয়াই কস সাইন থিটা, মাইনাস ওয়াই সাইন। আর হ্যাঁ। ওয়াই ড্যাশ ইকুয়াল টু সাইন থিটা মাইনাস থিটা। এখানে বসিয়ে দেবো একরকম একদম এখানে পরপর। তাহলে 11, আমি একটু লিখে নেই এইটুকু, একটুখানি লিখবো। 11 cos থিটা মাইনাস ওয়াই সাইন থিটা হোল স্কোয়ার প্লাস 14 × x সাইন থিটা প্লাস y cos থিটা হোল স্কোয়ার প্লাস 4 × x cos থিটা মাইনাস y sin থিটা x sin থিটা প্লাস y cos থিটা -6 ইকুয়াল টু 0। হ্যাঁ। তাহলে এই জায়গার থেকে তুই সেই টার্মগুলোকে এক জায়গায় করতে পারবি, x² y² ওই রকম ভাবে। সেইটুকু করে লিখি একটুখানি শুধু। এক্স হ্যাঁ। স্কোয়ারের এক্সটাকে সরালে x² কোএফিসিয়েন্ট আসবে এরকম। এই লাইনটা শুধু আমি লিখে নেই, দাঁড়া। প্লাস y² × 11 sin² থিটা -4। এখন বুঝতে পারছিস তো? বুঝতে অসুবিধা হলে বলবি কিন্তু। প্লাস xy
এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট এইবার -11 sin 2 থিটা +4 cos 2 থিটা +14 sin 2 থিটা -6 = 0। এইবার শোন খুব ভালো করে দেখ, কোঅর্ডিনেটটাকে তো আমরা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্সিস গুলোকে ঘুরিয়ে দিয়েছি। তাহলে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলটা এমন থিটা হবে যাতে এই এই টার্মটা ভ্যানিশ হয়ে যায়, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্রোডাক্ট টার্মটা, তাই তো? তাহলে কোনটা জিরো, এই কোএফিসিয়েন্টটা জিরো হওয়া উচিত, এইটা। তাহলেই তো একমাত্র এক্স ওয়াই ভ্যানিশ হবে, তাই না? হ্যাঁ। তাহলে এই দুটো এইটাকে হ্যাঁ। জিরো করলে কি আসে দেখ তো, মাইনাস, এখান থেকে দেখ, 4 cos 2 থিটা 11 আর -11 +14, তাহলে +3 sin 2 থিটা। তাহলে এখান থেকে আসছে =0। এইবার এখান থেকে আমাকে বল থিটার মান কি এখান থেকে বলতে পারবি কত হবে? থিটার মান মনে হয় সহজে এখান থেকে বলা যাবে না, তাই না? বলা যাবে না তো। হুম। দেখ এইবার না। এই জায়গা থেকে আমি এইটাকে সমাধান করে থিটার মান কিভাবে বার করব খুব ভালো করে ঠান্ডা মাথায় দেখ। দেখ এইটাকে আমি এরকম লিখতে পারি, cos 2 থিটা 4 cos 2 থিটা sin 2 থিটা। হুম। দাঁড়া এক tan second। theta। আচ্ছা দেখ, -3টায় তলায় নিয়ে আসলাম, বল এইটুকু লিখতে পারি? হুম। পারি কি পারি না? হ্যাঁ, পারি। পারি। তাহলে বল বোথ সাইডে স্কোয়ার করে যদি যোগ করে রুট করি তাহলে কি আসবে? উপরে 1 এসে যাবে না? এই আসবে না? হ্যাঁ। তাহলে এইটা মানে কি, +-16 আর 9 25, তার মানে 1/5। বল এইটুকু বুঝতে পারলি? হ্যাঁ। এইবার আমার কাছে খুব ভালো করে একটা কথা শুনবি। এই যে এখান থেকে এবার আমি কোনটা নেবো, +1/5 নেবো না -1/5 নেবো, সেইটা হচ্ছে আমার একটা কোশ্চেন। দেখ, থিটা তো একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে থিটা অ্যাটমোস্ট এই 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 ঘরে আছে, তাই না? হ্যাঁ। তাহলে বল, থিটা যদি এই ঘরে থাকে, 2 থিটা কি কোনোদিন এই এই ঘর ছাড়িয়ে বাইরে আসবে, সেকেন্ড ঘর ছাড়িয়ে বাইরে আসতে পারবে কোনোদিন? না। এই থার্ড ঘরে তো কোনোদিন আসতে পারবে না। না। থার্ড ঘরে কখন আসবে? থিটা যদি 90-এর থেকে বেশি হয় তখন 2 থিটা 180 থেকে বেশি হবে। থিটাই যদি 90-এর থেকে কম হয়, 2 থিটা তো কোনোদিন 180-র বেশি হতে পারে না। তাহলে থিটা যে ঘরেই হ্যাঁ। থাকুক, যে যতই হোক, সাইন এই দুই ঘরেই দেখ সাইন পজিটিভ না? সাইন পজিটিভ তো। এখানে সব কটা পজিটিভ, অল, এখানে সাইন, এখানে হচ্ছে ট্যান, এখানে কস পজিটিভ। তাহলে দুই ঘরেই যদি সাইন পজিটিভ হয়, তাহলে sin 2 থিটা কি কোনোদিন নেগেটিভ হতে পারবে? না। পারবে না। তাহলে sin 2 থিটার মান তাহলে কত নিতে হবে? +1/5 নিতে হবে। বল এইটুকুকে বুঝতে পারলি? তাহলে হ্যাঁ, মাইনাসটা কেন বুঝেছি। নেব না? মাইনাসটা নেব না হচ্ছে এই কারণে। ঠিক আছে? তাহলে বল, হ্যাঁ। এরপর cos 2 থিটার মান কত আসবে?
-3/5 -3/5। হলো। এইবার শোন তাহলে, এখনো আমার কমপ্লিট হয়নি, হুম। দেখ এখানে আমার থিটা লাগবে, কস থিটা সাইন থিটা লাগবে, এখনো আমার এখান থেকে কমপ্লিট হয়নি। দেখ কি করে বার কর, ও স্কোয়ার করে দে তো। স্কোয়ার করিস না। আচ্ছা দেখ, এই ফর্মুলাটা জানি, 1 + cos 2 থিটা সমান 2 cos² থিটা। হ্যাঁ, তাহলে এইটাকে কি লেখা যাবে, cos 2 থিটাকে 2 cos² থিটা -1। হ্যাঁ, 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 তাহলে 2 cos² থিটা = 1 - 3/5, দ্যাট ইজ 2/5। তাহলে cos² থিটা কত? হ্যাঁ। 1/5। +1। তাহলে cos থিটা হচ্ছে 1 ± 1/√5। ঠিক আছে, এইবার বল আমি +√5 নেবো না -√5 নেবো? মাইনাস। কেন? থিটা তো অ্যাকিউট অ্যাঙ্গেল, কস থিটার মান কি কোনোদিন, থিটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, থিটা এই ঘরে আছে, তাহলে এই ঘরে কি কস এর মান কোনোদিন নেগেটিভ হয়? না। তাহলে আমরা কস থিটার মান তাহলে কোনটা নেব, 1/√5। হ্যাঁ। এই কস থিটার মান পাই গেলাম। এবার সাইন থিটা কি করে বার করব? সাইন থিটা বার করতে গেলে দেখ এই তো 1 - হ্যাঁ, cos² থিটা, তাই তো? 1 - cos²থিটা। কিন্তু দেখ ওখানে আবার তাহলে সাইন স্কোয়ার এসে যাবে, আমি ওইটাই করব না, আমি এই জায়গার থেকে মানটা বার করব। এখান থেকে দেখ কি লেখা যায়, 2 sin θ cos θ সমান 4/5। কস থিটার মান তো জানি 1/√5। তাহলে সাইন থিটা কত আসবে, দুই দিয়ে কেটে গেলে 2/5, নিচে এখানে 1 এখানে √5, তাই না? হ্যাঁ। তাহলে 2/√5। তাহলে পেয়ে গেলাম, হুম। আমি আলটিমেটলি পেলাম সাইন থিটা হচ্ছে 2/√5, কস থিটা হচ্ছে 1/√5। এই দেখ, বোঝা গেল? হ্যাঁ। তাহলে দেখ আমার ডাইরেক্ট থিটা বার করা লাগলো না, আমি কস থিটা সাইন থিটা পেয়ে গেলাম। দেখ, তাহলে এখানে মানগুলো বসিয়ে দিতে হ্যাঁ। পারবো এবার। হ্যাঁ। এখানে হ্যাঁ। মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবি। ক্যালকুলেশন করে এই লাইনটা আসবে, আমি বলছি শোন, ক্যালকুলেশন করার পরে আসবে 15x² প্লাস 10 Y² = 6। তাহলে বল এটাকে কি লেখা যায়, x² / 6/15, y² হুম। / 6/10 = 1। আরো সহজ করে লিখলে x² / হ্যাঁ। এটা কত থাকছে কাটাকুটি করে, 3 দিয়ে কাটলে 2/5, তাহলে √2/5 এর হোল স্কোয়ার। হুম। y² / এটা কত থাকছে, 3/5, তাহলে √3/5 এর হোল স্কোয়ার হুম। = 0, সরি =1। 1। হলো? হ্যাঁ। এই বল এটা কিসের ইকুয়েশন? ইলিপস। ইলিপস। এইটাই হচ্ছে আমার সেই রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্ম, যখন দেখে আমি চিনতে পারবো। বোঝা গেছে এইটুকু জিনিস পুরো? হ্যাঁ। তার মানে আমাদের যে ইকুয়েশনটা দিয়েছিল, এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন বোঝা যাচ্ছে? তাহলে ইকুয়েশন 1 ইজ ইলিপস। হ্যাঁ। এই কাজটুকু আমাকে করতে হবে, এইটাকেই বলে ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন। পরিষ্কার এইটুকু? হ্যাঁ। তাহলে বল, ইলিপস যদি পেয়ে গেলাম, তাহলে এই ইলিপসটা যেমনই হোক, তার লেন্থ অফ সেমি মেজর অ্যাক্সিস কত, √2/5, এইটা।
সেমি মাইনর অ্যাক্সিস হচ্ছে হ্যাঁ, √3/5, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে আমার সেই ইলিপসের এ, সরি ইলিপসের আমি ক্যাপিটাল এ লিখি, ইলিপসের এ আর ইলিপসের বি। তাহলে বল ইলিপসের এসেন্ট্রিসিটি কত হবে? এই না, উৎকেন্দ্রতা, ছোটবেলায় পড়েছিলাম। হ্যাঁ। ভুলে গেছিস? এই খুকি, এইটা ছিল না উৎকেন্দ্রতা? তাহলে ক্যালকুলেশন করবি এইটা, এই এই এ হ্যাঁ, আর বির হ্যাঁ, মান বসাবি। এ আর বির মান বসালে দেখ কি আসে, 1 - b² মানে হচ্ছে 3/5, এখানে হচ্ছে 2/5, 3/2। এই কি আসলো? ও সরি, এইটা হচ্ছে এ, এইটা বি, a² বাই b² হয়ে যাবে। এটা তো এ বি উল্টো এটার, এটা তো এইটা হয়ে যাবে, তাই না? না অ্যাকচুয়ালি উল্টো বলাটা ভুল, এটা বলা উচিত না, বড়টা তো এ হয়, বড়টা তো এ হয়, তাহলে এইটা হবে বি, এইটা হবে এ। বড় √3/5টা বড়, তাহলে 2/5, এখানে হচ্ছে 3/5, তাহলে এটা কেটে গেল, 1/√3। হ্যাঁ হ্যাঁ, এই এই ইকুয়েশন না আর কি, ইলিপ- নর্মাল। এরকম ইলিপস হয় না? হ্যাঁ, এরকম হতে মেজর পারে। অ্যাক্সিস, এইটা তখন তো আমরা মেজর অ্যাক্সিস বলবো এ, আর এইটাকে তখন বলবো বি। মেজর অ্যাক্সিস মানে যেটা বড়টা, হ্যাঁ, হ্যাঁ। বোঝা গেছে? হুম। তাহলে এইটা যদি উৎকেন্দ্রতা হয়, তাহলে বল ফোকাস, ফোকাস কোনটা হবে? ফোকাসের স্থানাঙ্ক কি হয়? x = ae, তাই না? কি? এখানে বিই হয়ে যাবে, হ্যাঁ, সরি এখানে এ, হ্যাঁ এটা এই হবে, সরি এখানে এই আসবে ফোকাস। তাহলে এ মানে হচ্ছে √3/5, 1/5, সরি 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 সরি, ফোকাস হবে এইটা, এইটা আর এইটা। y = ae হবে তখন, তাই না? হ্যাঁ, তাহলে y = a হলে ফোকাস হচ্ছে, আচ্ছা, তাহলে এইটা হচ্ছে y এর মান, আর x এর মান কত? x এর মান হবে 0, এইটা হবে ফোকাস বিন্দু, তাই তো? 0,1/5, সরি 0,1/5 না, 1/5,0, এইটা হবে ফোকাস। কিন্তু এইটা কিন্তু ফোকাস অ্যাকচুয়ালি পুরোপুরি লেখা হলো না, এটা আমরা কোন কোঅর্ডিনেটে লিখেছি? এটা আমরা দেখ ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই কোঅর্ডিনেটে লিখেছি, এটাকে তো আমাদের XY তে নিয়ে যেতে হবে। তাহলে ক্যাপিটাল এক্স এর মান আমরা বসাতে পারবো, ক্যাপিটাল ওয়াই হ্যাঁ, এর মান স্মল x স্মল y তে বসাতে পারবো, বসিয়ে উত্তর আসবে। বোঝা গেল কি বললাম? এই হ্যাঁ, এই মান টান বসানো গুলো আমি পরের দিন বলবো খুনি, সামনাসামনি ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপাতত এই ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন অব্দি বুঝতে পারলি কিনা বল, এই অব্দি। হ্যাঁ, পরের গুলো দরকার হলে আমি আবার পরের দিন বলে দেবো খুনি, ওটা নিয়ে ঘাবড়াস না। এই ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন অব্দি বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। এইবার শোন, এইবার বইয়ের সেই পিডিএফ করেছিলিস না আগের দিন? ওই যেটা বলেছিলেন লাগিয়েছিলেন সেগুলো তুলে নিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, এই চ্যাপ্টারটা করিসনি, ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমি পিডিএফ করে দিচ্ছি। আমি তার আগে বলে দেই কোন অঙ্ক কাজ থাকবে কোনগুলো, এক্সাম মানে এক্সারসাইজ, আমি দাগ নাম্বার গুলো বলে দিচ্ছি। 1 থেকে 6, 2, 3, মানে প্রথমে আপাতত যেগুলো করবি, 4, 1, 2, 3, 4,
5-এর 1 2, 6-এর A B, 7-এর সব, 7 8 9 10 এইগুলোর সব। এই অবধি মোটামুটি কর। একদিনে শেষ করতে হবে সব বলছি না, সব একই অঙ্ক, ক্যানোনিকাল ট্রান্সফরমেশন বার করে, পরে ক্যানোনিকাল ট্রান্সফরমেশন করে নিয়ে তার নেচারের অনুযায়ী বিভিন্ন জিনিস লেখা। তোদের ওই যে অনেকদিন ছুটি থাকবে বলছিলাম, সেই ছুটির মধ্যে এই অঙ্কগুলো পুরো কমপ্লিট করবি। আপাতত আমি আজকে PDF দিয়ে দিচ্ছি, প্রথম জায়গার থেকে কিছুটা কর। প্রথম এই 1-এর থেকে শুরু কর অঙ্ক করা, ঠিক আছে? হ্যাঁ। অঙ্ক করতে হবে প্রচুর এখানে, কিন্তু এর অ্যাকশন একটা জিনিস বলি, জিওমেট্রিতে এখানে যদি অঙ্ক না করিস, পরীক্ষায় হলে গিয়ে কিন্তু একদম একটাও নামাতে পারবি না, বারবার বলছি। আর এখানে যদি অঙ্ক ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করিস, পরীক্ষার হলে যে অঙ্কই আসুক পেরে যাবি। কারণ অঙ্ক যতক্ষণ না তুই নিজে হাতে করে করবি, অঙ্ক তুই শিখতে পারবি না, জিওমেট্রি শিখতে পারবি না। জিওমেট্রি তো আমি কিছুটা বলে দিলাম, এখানে কিছুটা বুঝিয়ে দিলাম, কিন্তু সব তো পুরো তো আর ধরে ধরে তো বোঝানো সম্ভব না। পুরোটা অঙ্ক করতে করতে বুঝতে হয়। বেসিক যেটুকু জায়গা লাগবে আমি সেইটুকু শিখিয়ে ছেড়ে দেবো, বাকি জায়গাটুকু নিজে নিজে অঙ্ক করে করে রিকভার করতে হবে। তোদের শুধু মাথায় রাখতে হবে কি, মাথায় রাখতে হবে হচ্ছে এই কোনটার ইকুয়েশন কি হয়, এই যে কোনটার কি ইকুয়েশন, এইগুলো, আর এই ট্রান্সফরমেশনগুলো, এই স্কিম টিপ, এই এই ট্রান্সফরমেশন, তাহলে করা যাবে। বোঝা গেছে কি বললাম? ঠিক আছে, এই অবধি তাহলে করবি, বাড়িতে কর। তারপরে তো তোরা তো মঙ্গলবার দিন সকালে পড়তে আসছিস, ভেক্টর পড়াবো। ঠিক আছে, রাখলাম তাহলে, কিছু জিজ্ঞেস করবি না হলে থামাবো এখানে।